আপনারা সকালে আসন গ্রহণ করুন। আপনি পুরো রাজ্য ঘুরছেন, তাই আপনার জন্য রাজনর্তকীরা নাচ শুরু করুন। না, আমার শরীর একদম ঠিক নেই। সে কি? কেন মহারাজ? কারণ কাল রাত আমার ঘুমটা ভালো হয়নি। এত বড় চিন্তার কথা মহারাজ। আমি এক্ষুনি রাজবৈদ্যকে খবর পাঠাচ্ছি। না না না, এখনই তার প্রয়োজন নেই। আসলে কাল রাত এক বিশেষ চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। মহারাজ, রাজের কথা তো কেউ অশান্তির খবর নেই। তোরা সবাই শুধু তা নিতে ব্যস্ত। আবার প্রতিযোগিতার কোনো নজর নেই, নইলে আবার পায়ে এত ধুলো লাগে। তাহলে কি মহারাজ, রাজ দরবারে ভালো করে ঝাড়ু দেওয়া হচ্ছে না? আমি আজকেই প্রধান ঝাড়ুদারকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। সেনাপতি,
থেকে বাইরে বেরোলে এত ধুলোবালি লাগে, পায়ে এত নোংর হয়ে যায়, তার প্রতিকার কি? ঠিক ঠিক ঠিক, ভেবে দেখো, আবরি রাজ্যের মাটি কিনা আবরি পায়ে নোংর করে দেয়। এরকম সৃষ্টি কোনো মতেই মেনে নেওয়া যায় না। তোমরা অতি সত্বর এর প্রতিকার ব্যবস্থা করো, নইলে নইলে কি মহারাজ? নইলে সব কটিকে আমি একটা একটা করে আমি শুলে চালাবো। তখন বুঝবে কত গানে কত চাল, কতটা মনে থাকে জানি। মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আপনার অত সুন্দর পা দুটো সেই হতছাড়া ধুলোবালি নোংরা করে দেয়। কিন্তু মহারাজ, আপনার পায়ে যদি ধুলো না লাগে, তাহলে আমরা পায়ের ধুলো মাথায় কি করে নেব? ঠিক ঠিক ঠিক। হায় মহারাজ, আপনি আমাদের এই সৌভাগ্য থেকে বঞ্চিত করবেন না মহারাজ। দয়া করুন মহারাজ, দয়া করুন মহারাজ, আপনার পদধূলি থেকে আমাদের বঞ্চিত করবেন না মহারাজ। আরে থামো থামো, না কথা তো তোমরা ভালোই বলেছ, আবার প্রতিদলি কেমন তোমরা পাবে, একটু ভেবে দেখো। আগে কাজ তোমরা আগেই করতে হবে, আগে যেভাবে পারো এর ধুলো তাড়ানোর ব্যবস্থা করো, পরে ভেবো এর পায়ের ধুলোর কথা। যথাজ্ঞা মহারাজ, আমি দেশে বিদেশে সবাইকে খবর পাঠিয়েছি। আশা করি এই সমস্যাটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারবো মহারাজ। উপমন্ত্রী, তোমাকে দেখে মনে হচ্ছে যেন কিছু বলতে চাও। হ্যাঁ মহারাজ, যদি অভয় দেন তো বলো। বলো বলো, বলছো না। আমাদের রাজ্য থেকে যদি সব মাটি বিদায় করে দেওয়া হয়, তবে আপনার পায়ে মাটি লাগবে সেটা দেখি। কিন্তু তবে তো রাজ্যের চারপাশে সমস্যা হবে, তাহলে আমরা খাবো কি? ঠিকই বলেছেন উপমন্ত্রী। তোমরা দেখছি আচ্ছার বুদ্ধরা আমরা দল, সমস্যার সমস্যার জন্য এতদিন ধরে এতগুলো কোন দিতে ওদের জিজ্ঞেস করো। মহারাজ, এই ধুলোবালিগুলোকে একমাত্র যেতেই বিদায় করা যায়। এই ধুলোবালিগুলোকে যেতেই বিদায় করতে হলে কিন্তু অনেক ঝাড়ু করবে। প্রধানমন্ত্রী কি সেই অর্থ মঞ্জুর করবে? কেন, কোষাগার কি অর্থের অভাব পড়েছে? প্রধানমন্ত্রী কি বলো? না তো মহারাজ, কোষাগারে যথেষ্ট অর্থ আছে। আমি সারা রাজ্য থেকে ধুলো বিদায়ের জন্য লক্ষ লক্ষ ঝাড়ুদারের ব্যবস্থা করেছি। দুধ ঝাড়ুদার ডেকে আনো। চারিপাশটি সব ভালো করে ঝাড়বা, আর যেন কোথাও কোনো ধুলো না থাকে, আর যেন মহারাজের পায়ে যেন একটু ধুলো না লাগে। বাবারে, জোরে বল, জোরে বল। জোরে বল।
হাঁচু বাবারে গেল রে বাবারে গে রে হাঁচু হাঁচু বাবারে রেডি না ছোট্ট করে মজা হাঁচু হাঁচু সব পাটা বদলা হাঁচু রোজ দাঁড়াতে গিয়ে সারা পৃথিবী দূর করে দিল হাঁচু এই কুড়ি দাঁড়াও দাঁড়াও হাঁচু জল ঢেলে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আরে কে কোথায় আছিস দুধ এক্ষুনি মিষ্টি নাকি খবর দাও যাতে জল ঢেলে এই ধুলো ওনাকে বন্ধ করতে পারে এখানে চলে আসো